সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ব্যস্ত মানুষের মধ্য থেকে, অসংখ্য ব্যস্ততার মধ্য থেকেও মুক্ত করে আমাদেরকে আজকের এই পবিত্র একটি দিনে পবিত্র কাজের উদ্দেশ্যে, মহান রবের ইবাদতের উদ্দেশ্যে এবং পৃথিবীর অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মানচিত্র আসার বসার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য তার কালিমার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মুসলমান এখনো মাঠে ঘাটে কাজ করছে। আসলে সম্পদ মানুষের পরীক্ষা, আমরা সামনে থেকে জানবো ইনশাআল্লাহ। গত জুমার আগের সময় আমরা আলোচনা করছিলাম একটা হাদিসের আলোকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিস খানার উপরে যদি মানুষ আমল করে তাহলে আর কোনো কিছুর উপরে আমল করা লাগবে না। হাদিস খানা যদি সে ফলো করে, মানে শুধু একখানা হাদিস, 5টা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, এই 5টা বিষয়কে যদি মানুষ গুরুত্ব দেয় তাহলে তার আর অন্য কোনো আমলই করা লাগবে না। হাদিস খানা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবাতানিন খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে গুরুত্ব দাও, 5টা বিষয়কে অপরচুনিটি বা সুযোগ হিসেবে রূপে দাও। আমাদের সামনে যদি কোনো সুযোগ আসে যে 5 মিনিট আমি 5 লাখ টাকা ইনকাম করতে পারবো, এই সুযোগ কি আমরা কেউ ছাড়বো? ছাড়বো না। এই 5টা মিনিটে 5 লক্ষ টাকা বা 5,000 টাকা, এই সুযোগ তো আর আসবে না। এই সুযোগটাকে যেমন আমরা হাত ছাড়া করবো না, লুফে নেব, এটাকে পাওয়ার জন্য আকুল হয়ে যাবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা বিষয় আসার আগে তুমি ওই রকম 5টা বিষয়কে লুফে নাও। একটানি গনিমত মনে করো, গনিমত হিসেবে এটাকে লুফে নাও। সেই 5টা কি? 1 নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনটাকে তুমি গুরুত্ব দাও, যৌবনটাকে কাজে লাগাও। ক্বাবলা সাকামিক ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়স আসার আগে, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের যে শক্তি, যৌবনের যে ক্ষমতা, যৌবনের যে তেজ, এটাকে কাজে লাগাও। কাজে লাগাও মানে কি? মারো কাটো। আমাদের শক্তি যতদিন আছে আমরা মানুষের উপর অত্যাচার করতে পারি, মারতে পারি, এই কাজে লাগানো না। এটা কাজে লাগানোর উদ্দেশ্য হলো বৃদ্ধ বয়স যখন আমাদের চলে আসে তখন আমাদের ইবাদতে ঘাটতি আসে, আমরা সবকিছু ভুলে যাই, ইবাদতের কথা ভুলে যাই, সূরা কিরাতের কথা ভুলে যাই, অনেক নামাজ পড়ি, সারাদিন নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে বিভ্রান্তি হয়, দোয়া ভুলে যাই, সূরা কিরাত ভুল হয়। এই যে বৃদ্ধ বয়সটা, এটা এটা আসলে একটা দুর্বলতার দিক, দুর্বলতার সময়। এই দুর্বল হয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আমাদের যৌবন যে শক্তি, শক্তিটাকে আমরা যেন কাজে লাগাই। এই শক্তিটাকে কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কারণ যৌবনের যত ইবাদত আমরা করতে পারবো, সক্ষমতা আছে, এবিলিটি আছে, এটা বৃদ্ধ বয়সে থাকবে না। আমরা দেখেছি সাহাবায়ে কেরাম, আমাদের ওলামা ফুকাহা মুজতাহিদিন, এরা খুব অল্প বয়স থেকেই 6-7 বছর বয়সে হাফিজ হয়ে গেছেন, 13 বছর বয়সে তাফসীর লেখা শুরু করছেন, 25 বছর বয়সে তাফসীর লিখে শেষ করে ফেলছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তো যারা আসলেই যৌবনটাকে কাজে লাগায় তারা বিখ্যাত হয়ে যায়। কেউ একজন বলেছেন, সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। সময়টাকে, এই যৌবনের সময়টাকে গুরুত্ব যারা কাজ করেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছেন। আর যারা মনে করেন যে বয়স তো এখনো আছে, ইবাদত সামনে করবো, এইভাবে অবহেলায় পার করে দিচ্ছেন, যৌবন শেষ হয়ে গেছে, ইবাদত ছাড়া, ইবাদতের বাইরে থেকে, আল্লাহর আনুগত্যের বাইরে যারা যৌবন পার করে দিয়েছেন, মৃত্যু বয়সে গিয়ে শত ইবাদত করলেও এটা আসলে আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হবে এটা আল্লাহই ভালো জানে। কারণ এটা দুর্বলতার বয়স। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যৌবনে, যৌবনের তেজের কারণে, ইসলাম প্রথমে গোপনে ছিল। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তার নবুয়তি পেলেন, তিনি গোপনে ইসলাম প্রচার করতেন। সাহাবারা যারা ঈমান এনেছিলেন তারা গোপনে ইসলাম গ্রহণ করতেন, গোপনে, কেউ জানতো না, কারণ জানলেই তার উপরে জুলুম নির্যাতন অবিসম্ভাবী। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, তিনি যখন ঈমান আনলেন, তিনি প্রকাশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পথে আছি না কাফিররা, মক্কার কুরাইশরা সত্যের পথে আছে? আল্লাহ রাসূল বলেন, আমরাই সত্যের পথে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা সত্যের পথে থাকলে আমরা কেন গোপনে প্রচার করব? আমরা মিথ্যার বিরুদ্ধে তো আমাদের চ্যালেঞ্জটা প্রকাশ্যে আসা উচিত। সেদিনই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে কাবা শরীফের চত্বরে প্রকাশ্যে আযান দিলেন। কাবা শরীফে আযান দিয়ে এরপর যখন হিজরত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত গেলেন, সকল সাহাবারা গোপনে মদিনার দিকে হিজরত করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে খোলা তরবারি নিয়ে মক্কার চত্বরে গিয়ে ঘোষণা দিচ্ছেন, আমি
ঈমান এনেছি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হিজরত করছি প্রকাশ্যে, কোনো গোপন আমি হিজরত করব না, প্রকাশ্যে হিজরত করছি। এখন তোমাদেরকে আরো যদি সাহস থাকে আসো আমার সাথে যুদ্ধ করতে আসো। আমি হিজরত করতেছি প্রকাশ্যে, সকলে গোপনে হিজরত করছে কিন্তু প্রকাশ্যে তার যৌবনের যে তেজ ছিল এই তেজটাকে তিনি দিনের পথে কাজে লাগাইছেন, ইসলাম প্রকাশ্যে আসছে, প্রকাশ্যে হিজরত করছেন। এইভাবে যৌবনটা মানুষের তেজের বয়স, শক্তির বয়স, এই বয়সটাকে কাজে লাগালে আল্লাহ সন্তুষ্টি অর্জন সহজ হয়। এই বয়সে ইবাদত আল্লাহ বেশি কবুল করেন, বেশি খুনুসিয়াত থাকে ইবাদতের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যৌবনটাকে গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বরে বলছেন সিহহাতাকা ক্বাবলা সাকামি, আর 2 নম্বর বললেন যে তোমরা সুস্থতার যে নিয়ামত এই নিয়ামতটাকে লুফে নাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কে কখন অসুস্থ হবে এটা কেউ জানে? কে কখন অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে যাবে এটা কেউ জানে না। কে কখন দেখা যায় ছোট্ট একটু জ্বর হয়েছে, জ্বরের মাধ্যমে সে প্যারালাইজ হয়ে গেছে, আর কথা বলতে পারে না, তার জবান চলে গেছে। ছোট্ট একটু সর্দি কাশি শুরু হয়েছে, তার মারাত্মক অসুস্থ হয়ে পড়লো, কিছু মনেই করলো না, কিন্তু এমন অসুস্থ হয়ে গেল আর সে বিছানা থেকে উঠলো না। অনেক সময় ছোট ছোট অসুস্থতার মাধ্যমে আমরা মারাত্মক অসুস্থ হয়ে যাই, আমরা বুঝতেও পারি না যে সামান্য জ্বর সর্দি কাশির দ্বারা আমরা এত অসুস্থ হয়ে যাবো। তো দুনিয়ার কেউ জানে না কে কখন অসুস্থ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যে এখন সুস্থ আছো এই সুস্থতাটাকে তুমি কাজে লাগাও, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি আল্লাহকেও ভুলে যেতে পারো, তোমার সেন্স বিলুপ্ত হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারো, তুমি প্যারালাইজড হয়ে যেতে পারো। তুমি চাইলেও অনেক চাইবা, প্যারালাইজড হয়ে মানুষ বিছানায় পড়ে থাকে, অনেক চাই অন্তরে যে আমি সারাদিন শুয়ে থাকি একটু ইবাদত করে উঠে, কিন্তু সেই উঠার সুযোগ তার হয় না। এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে মানুষ আন্তরিকতা আসলেও চাইলেও অনেক কিছু সে করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সুস্থতাটা আল্লাহর বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। শরীর যা সুস্থ আছে সে চাইলে যা কিছু করতে পারে, যে কোনো ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি সুস্থ থাকো, অসুস্থ কখন হবা এটা তুমি জানো না। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে এই সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও, আল্লাহর বেশি বেশি ইবাদত করো, দাওয়াতি কাজ করো, তাবলীগের কাজ করো, যতটুকু শ্রম আছে যতটুকু শক্তি আছে এটুকু দিয়ে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো, ইবাদতে কাটাও, জিকির আজকারে কাটাও, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলে কাটাও, দাওয়াতি কাজে কাটাও। যখন অসুস্থ হয়ে যাব তখন আমরা চাইলেও আর কোনো নেক কাজ করার সুযোগ থাকবে না। তৃতীয়ত বেনাকা ক্বাবলা ফাকরিক, 3 নাম্বারটা হলো তোমরা তুমি যে ধনী আছো এই ধন সম্পদকে গুরুত্ব দাও ক্বাবলা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাওয়ার আগে। একটা মানুষ প্রচুর সম্পদের মালিক, এই সম্পদটা আসলে একটা পরীক্ষা। সম্পদটা আসলে কি? ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদের জন্য একটা ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, সম্পদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। সন্তানটাকে আমি ভালো শিক্ষা দিলাম না খারাপ শিক্ষা দিলাম, সন্তানটাকে আমি মানুষের আমানতদারিতা শিক্ষা দিলাম না চুরি ডাকাতি বেবিচারি শিক্ষা দিলাম, সন্তানটাকে আমি দিন শিক্ষা দিলাম নাকি বেদিনী ধর্ম শিক্ষা দিলাম, বেদিনী শিক্ষা দিলাম, সন্তানটাকে আমি ভালো আচার আচরণ শিক্ষা দিলাম না খারাপ আচরণ শিক্ষা দিলাম, সন্তানটাকে আমি হালাল খাওয়াইলাম না হারাম খাওয়াইলাম, সন্তানটা প্রচুর জুলুম নির্যাতনে আমি কি ধৈর্য ধারণ করলাম নাকি আল্লাহকে গালিগালাজ করলাম। বিভিন্ন ভাবে সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আর আরেকটা হলো সম্পদ, এই সম্পদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। সম্পদ আল্লাহ যাকে ভালোবাসে, হাদিসে আসছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সম্পদ কম দেন, কারণ সম্পদ পেলেই মানুষ উশৃঙ্খল হয়ে যায়। সম্পদ পেলেই যখন মানুষ সুখী হয়ে যায় যে আমার আর কোনো অভাব নাই, তখন সে সীমা লঙ্ঘন করা শুরু করে, সে নিজেকে অমুখাপে কি ভাবতে শুরু করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ অল্প সম্পদ দেন। এক সাহাবী আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দেয়। আল্লাহ রাসূল চুপ করে রয়েছে, কিছু বলেন না, এই কথা কোনো উত্তর দেন নাই। সাহাবী আবার বলছে, মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শুনেন নাই, আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বেশি বেশি সম্পদ দেয়। তো আল্লাহ রাসূলের এবং নবীদের আম্বিয়া কেরামের আলাইহিমুস সালাম তাদের কোনো দোয়া আল্লাহ ফেরান না। সে জানতো যে আল্লাহ রাসূলের মুখ দিয়ে যদি একবার বের হয়ে যায় তাইলে এটা নিশ্চিত কবুল হয়ে যাবে, অনেক সম্পদের মালিক হয়ে যাবে। এবার তৃতীয়বার সে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহ যেন আমাকে বেশি বেশি সম্পদ দেয়, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন যে একটা কথা তো বলছে একবার, আমি 3বার শুনছি, শোনার পর আবার যখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত করে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি তাকে অনেক সম্পদ দান করেন। এই সাহাবীর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যে মেষপাল ছিল মেষপালের মধ্যে এত বরকত দিলেন, দিতে দিতে দেখা যায় একটা সময় তার ঘরে আর মেষপাল জায়গা দিতে পারছে না, সেগুলা নিয়ে দূরে মাঠে চলে যায়। এক সময় সে ফজর নামাজ জামাতের সাথে পড়ে এই উটের পাল নিয়ে মেষপাল নিয়ে বের হয়ে যেত। তো দেখা যায় আস্তে আস্তে উটের পাল মেষের পাল বাড়লো,
সে এগুলার পিছনে ব্যস্ত থাকতে থাকতে জোহরের নামাজ আর জামাতের সাথে পড়তে পারতো না। ওই মাঠেই বিছনা বিছায় সেখানেই পড়তো। এরপরে দেখা যায় আস্তে আস্তে যখন এই মেষপাল বাড়ছে, সে আসর নামাজ কিন্তু জামাতের সাথে পড়তো। এরপরে যখন তার মেষপাল আরো বেড়ে গেল, তখন সে আসর নামাজও মাঠে পড়া শুরু করছে। এবার আসর জোহর আসর দুইটাই সে নামাজ জামাত তরক করছে। ধীরে ধীরে যখন তার মেষপাল বাড়তে 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 এক পর্যায়ে সে এত ব্যস্ত হয়ে গেছে আর বাসায় আসার মসজিদে ঢোকার আর সময় পান। আস্তে আস্তে সে ওই মাঠের মধ্যেই নামাজ পড়া শুরু করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে সে আস্তে আস্তে সরে গেল। কিসের কারণে ভাই? সম্পদের কারণে। এই জন্য সম্পদ একটা পরীক্ষা। সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দিয়ে ধন চান মন কেড়ে নিতে কত করে আমরা বলি না? সম্পদ দিয়ে আল্লাহ মন চান যে আসলে সে সম্পদটাকে ভালো কাজে ব্যয় করে না খারাপ কাজে ব্যয় করে। এই সম্পদের কারণে কি সম্পদের পেছনে সে সময় নষ্ট করে আল্লাহকে ভুলে গিয়ে, নাকি সম্পদের পেছনেও থাকতে দেয় আল্লাহ কথাও মনে রাখে, আল্লাহর ইবাদতেও কাটায়? সম্পদ পাওয়ার পরেও যারা আল্লাহর ইবাদতে কাটায় এরা আল্লাহর সব থেকে কাছে। কারণ যার সম্পদ নাই সে সম্পদের পিছনে সময় দেওয়া লাগে না। সে চাইলে সারাদিন আল্লাহর ইবাদত করতে পারে, কিন্তু যার সম্পদ আছে এই সম্পদের লোক থেকে নিজেকে মুক্ত রেখেও যদি সে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে সে আল্লাহর বেশি কাছে। বুঝতে পারছেন? এই জন্য সম্পদটা আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমাকে যে সম্পদ দিছে এই সম্পদের পরীক্ষা তুমি উত্তীর্ণ হও। এই সম্পদটাকে ভালো কাজে লাগাও, সম্পদটাকে বেশি দান সদকা করো, প্রতিবেশীর কাজে লাগাও, গরিব মিসকিনের কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও, দ্বীনের কাজে লাগাও। সম্পদটা শুধু আমার মনে করে আমার কাজেই লাগাবো, আমার পরিবারের পিছনেই ব্যয় করবো, এরকমটা যেন না হয়। সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আমি মারা যাওয়ার পরে সম্পদকে আমি কবরে নিয়ে যাবো? যেমন এটা আল্লাহর সম্পদ, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটা দারোয়ান। পৃথিবীতে যত সম্পদ আছে এটা মূলত আমি এটার দারোয়ান। আমি এটা কি, আমার যে শরীর আছে শরীরের মালিক তো আমি। আমি কি শরীরের একটা হাত গজাইতে পারি, একটা চোখ গজাইতে পারি? পারি না। কোন সামর্থ্য আমার নাই। আমার শরীরের মালিক কে? আল্লাহ। এবং সেই শরীরও কিন্তু আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই শরীরও বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। তার মুখটাকে আমি বন্ধ করে দেবো, তখন তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। সে পা দিয়ে হাইটা গিয়া কোথায় জেনে বা বিচার করছে, তার বিরুদ্ধে কোথায় হাইটা গিয়া চকলখুরি করছে, এগুলা পা সাক্ষ্য দিবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার এই বান্দা এই কাজ করছে। হাত দ্বারা আমি কাকে মারছি, কোন হাত দিয়ে আমি ঘুষ গ্রহণ করছি, কোন হাত দিয়ে আমি কাউকে আঘাত করছি, এই হাত সাক্ষ্য দিবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে সেই অবৈধ কাজগুলো করছে। তাহলে হাতের মালিক কি আমি? যদি হাতের এবং পায়ের প্রকৃত মালিক আমি হইতাম তাহলে হাত পা গুলো আমার পক্ষে সাক্ষ্য দিত। আমরা দেখি দুনিয়াতে আমার যে সমস্ত আত্মীয় আছে এরা আমার পক্ষে সাক্ষ্য দেয়। কারণ কি? আমার আত্মীয়, আমার ঘরের লোক। এই জন্য সে যদি আমার পক্ষে সাক্ষ্য না দেয় আমি তাকে আমার আত্মীয় মনে করবো? তাকে তার পরিচয় দেবো না। যে আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে কোর্টে গিয়া আমি তাকে পরিচয় দাবি, তাকে আমার আত্মীয় দাবি করবো না। সে আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। তো দুনিয়াতে যদি এরকম হয় আখিরাতে তো এরকম। হাত পা যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে হাত পা তো আমি আমার হইতে পারে না, হাতের মালিক তো আমি হইতে পারি না। যদি আমি আসলে মালিক হইতাম এই হাত এই পা আমার পক্ষে সাক্ষ্য দিত। তো যাই হোক, আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত কিছুগুলা সম্পদ ধন সম্পদ এগুলো সব মালিককে আল্লাহ। এটা আমাকে দেন শুধু পরীক্ষা করার জন্য যে আসলে আমি সম্পদটাকে ভালো কাজে লাগাই না খারাপ কাজে লাগাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাকে যে আজকে সম্পদ দেওয়া হয়েছে তুমি এটাকে ভালো কাজে লাগাও, এটাকে গনিমত হিসেবে উত্তম কাজে ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো না। আর ফকির যখন হয়ে যাবা তুমি তখন আফসোস করবা যে আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন, আমি সম্পদটাকে ভালো কাজে লাগাই না। এই আফসোস করায় করে আর কোনো কাজ হবে না সেটি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমাকে যে আল্লাহ ধন সম্পদ দিলেন, তোমাকে ধনী বানাইলেন, এই ধন সম্পদটাকে তুমি ভালো কাজে লাগাও। গরিব হয়ে গেলে আর সুযোগটা তুমি পাবা না। এইগুলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার যে অবসর সময় আছে এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টা, আমি অবসর আছি আমার কোনো কাজ করবো নাই। দেখবেন আমরা যৌবনে বেশিরভাগ ব্যস্ত থাকি, আমরা যৌবনে। বৃদ্ধ হয়ে গেলে কাজ করার সুযোগ থাকে না, তখন বসে শুয়েই থাকি অবসর সময়। আর তো দেখা যায় এই জন্য বৃদ্ধ বয়সে মানুষ ইবাদত বেশি করে, কারণ সে সময় সুযোগ পায়, ব্যস্ততা নাই, কাজ করবো নাই। সন্তানেরা খাওয়ায় পড়ায়, আমার কোনো কাজ করবো নাই, তারাই দেখভাল করে পরিবার, বাজার ঘাট সব তারাই দেখাশোনা করে, আমার কোনো কাজ নেই, বসে বসে বিরাজগার করি, তারই করি, বেশি সময়টা সেখানে কাটায়। এই যে অবসর সময়, যৌবনেও অবসর সময় আমাদেরকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? কারণ যৌবনের ইবাদতটা আল্লাহর সব থেকে প্রিয় ইবাদত। যৌবনে মানুষের অনেক অন্তরে অনেক কিছু চায়, অনেক খারাপ খায়েশ মানুষের মনে জাগে, এটার থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে সময় কাটানো এটা বড় একটা ত্যাগ,
বড় একটা জিহাদ। বুড়া বয়সে গিয়ে ইবাদত করা একটা বড় একটা জিহাদ না, কারণ সে পড়েই আছে, তার কোনো কাজ নাই, ইবাদত করতেছে। কিন্তু যৌবনে তার মনে অনেক খায়েশ জাগে, অনেক কিছু করার ইচ্ছা জাগে, রঙিন চশমা চোখে, তার যৌবনের উদ্দীপনায় সে অনেক কিছু করতে চায়, সীমা লঙ্ঘন করতে চায়, কিন্তু এরপরও সে যে নিজের নফসের বিরুদ্ধে, তার অন্তরগুলো চাওয়ার পরও এটার বিরুদ্ধে জিহাদ করলো, পরে এটা থেকে বিরত থাকলো, এটা অনেক বড় জিহাদ। আল্লাহ রাসূল বলেছেন অন্তরের সাথে জিহাদ করাটা, এটা কলবের সাথে জিহাদ করা সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এই জিহাদ যে করতে পারে সে দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমাদের মন অনেক কিছু চায়, খারাপ কিছু চায়, নফসে আম্মার আমাদের সাথে খারাপ কিছু করায়, এটার বিরুদ্ধে গিয়ে আমরা যৌবনে যদি কোনো ভালো কাজ করি, এটা আল্লাহ বেশি প্রিয় হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগুকা ক্বাবলা শুগলিক, তোমরা তোমাদের যে অবসর সময় আসে অবসর সময়টাকে কাজে লাগাও। আমরা অবসর সময় পাইলে, অবসর সময় কি মানে কোনো কাজ করবো না, এখন ফ্রি আছি, এই অবসর সময়টাকে আমরা অনাহুত কাজে বেশি লাগে। ঘরে কাজ করবো নাই, বাহিরে কাজ করবো নাই, ইয়া চার দোকানে বসে আড্ডা দিই। আচ্ছা, এই আড্ডার কারণে কি আমাদের সওয়াব হয় নাকি বদ আমল হয়? যদি কেউ বলে যে না বদ আমল হয় না, তাইলেও এর দ্বারা কোনো সওয়াবও তার হয় না। চার দোকানে বসে থাকলে তার কোনো সওয়াব হয়? হয় না। চার দোকানে বসে থাকা, যেই কাজে কোনো সওয়াব নাই, এই কাজ থেকে বিরত থাকা মুমিনের আলামত। সূরা মুমিনের শুরুতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন মুমিনেরা নিশ্চিত সফলকাম, নিশ্চিত সাকসেস, নিশ্চিত সফল। কেমন মুমিন? যারা নামাজের মধ্যে খুশুখুতু, নিরবতা, নম্রতা, ভদ্রতা অবলম্বন করে। আর দুই নম্বর গুণ হলো যারা বেহুদা কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখে। এই বেহুদা কাজ কি? যেটার থেকে কোনো উপকার নাই, যেটার থেকে কোনো ক্ষতিও নাই, লাভও নাই। ক্ষতির কাজ তো এবং কথা তো বলাই যাবে না, এবং ক্ষতির কাজও করা যাবে না, কিন্তু যেই কাজে কোনো ক্ষতি নাই, লাভও নাই, কিচ্ছু নাই, এই কাজও করতে আল্লাহ নিষেধ করছেন। যদি কেউ অনাভূত কথা, অনাভূত কাজ, যেগুলোর দ্বারা কোনো উপকার নাই, এগুলা থেকে মানুষ নিজেকে বিরত রাখতে পারে, তাহলেই সে সফল কাম। এই জন্যে আমরা আমাদের এই যে অবসর সময়টা আমরা চা খাবো, তাইলে চায়ের দোকান যারা দিচ্ছেন তাদের তারা আবার আমার আগে অভিশাপ দিবেন যে চার দোকানে যাইতে না, বলি না, চা খাবেন, চার দোকানে যাবেন, প্রয়োজন হচ্ছে তো চা খাওয়ার প্রয়োজন আছে আমাদের। চায়ের কারণে আমাদের শরীরের তেজ বাড়ে, ঘুম থাকলে চোখে ঘুমটা কেটে যায়, আরো বিভিন্ন উপকারিতা আছে। চা খাবো, কিন্তু খেয়ে ওইখান থেকে চলে যাবো, চার দোকানে বসে আড্ডাবাজি করা যাবে না। যে কোনো আড্ডা হোক, চায়ের দোকান হোক বা যে কোনো জায়গায়, যে কাজের মধ্যে, যে কথার মধ্যে আমার কোনো উপকার নাই, দিনের কোনো উপকার নাই, আমার পরিবার, আমার সংসার, আমার জীবনের কোনো উপকার নাই, এই কাজ থেকে সবসময় বিরত থাকতে হবে। এই অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে। চাইলে আমি 2 রাকাত নামাজ পড়লাম, চাইলে 6 রাকাত নামাজ পড়লাম, চাইলে আমি পরিবারকে সময় দিলাম। আমার অবসর সময়টায় আমি পরিবারের খেদমতে ব্যয় করলাম, আমার ব্যক্তির খেদমত মানে ইবাদতে কাটাই দিলাম। পরিবারের জন্য যদি আমি ভালো কিছু কাজ করি, সবের উদ্দেশ্যে কোনো কাজ করি, স্ত্রীর দায়িত্ব দিচ্ছেন, ভরণ পোষণের দায়িত্ব দিচ্ছেন আল্লাহ আমাকে, সন্তানের লালন করার দায়িত্ব আমাকে দিচ্ছেন, আমি এই দায়িত্ব পালন করি, এইটাও একটা সদকা। আল্লাহ রাসূল বলেছেন পরিবারের জন্য যদি কেউ ব্যয় করে সবের উদ্দেশ্যে, এটাও তার জন্য একটা সদকা হিসেবে আল্লাহ কবুল করে নেন। এই জন্য আমার অবসর সময়টা ইবাদতে কাটাবো, পরিবারকে পরিপালনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে কাটাবো। দেখেন আমরা অধিকাংশ যারা পরিবারকে সময় দিই না, বাইরে বাইরে থাকি, এদের অধিকাংশের বউ চলে যায়, এদের অধিকাংশের বউ পরকীয়া লিপ্ত থাকে। এটার জন্য বউরা দায়ী না, এটার জন্য আমরাও দায়ী। আমরা পরিবারকে যথাযথ সময় দেই না, আমরা পরিবারকে একেবারে বয়কট করি, সময় পাইলেই বাজারে চলে যায়, সময় পাইলেই মার্কেটে চলে যাই। এরপর আমাদের পরিবার, আমরা পুরুষরা জীবিত থাকা সত্ত্বেও আমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে আমরা বাজারে পাঠাই। এটা একটা কাপুরুষতা, এটা একটা কাপুরুষতা। কোন পুরুষ মানুষ সেটা চাইতে পারে না যে আমার স্ত্রী বাজারে যাক, ঘাটে যাক, আর অন্য পুরুষ তাকে দেখুক, অন্য পুরুষের সাথে আমার স্ত্রী কথা বলুক, এটা কোনো কাপুরুষ ছাড়া কেউ চাইতে পারে না। যার শক্তি সামর্থ্য আছে, যার নাই, সে তো বাধ্য হয়ে যায়। যে স্ত্রী স্বামী নাই বা স্বামী বাহিরে থাকে, সে বাধ্য হয়ে যায় বাজারে, পর্দার সাথে যাওয়া যায়। কিন্তু যাদের স্বামীরা আছে, দেশে বর্তমান আছে, সন্তান আছে, শ্বশুর আছে, তারা বাজারে যাইতে পারে। সেই অবস্থায় যদি আমাদের স্ত্রীদেরকে পাঠাই, এই সমস্ত স্বামীদেরকে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে দায়ুস। যে স্বামীর স্ত্রীরা পর পুরুষের সাথে কথাবার্তা বলায়, বাজারে ঘাটে যাওয়ায় লিপ্ত, উশৃঙ্খলতা লিপ্ত, হারাম কাজে লিপ্ত, আর পুরুষ তাকে বাধা দেয় না, এই পুরুষকে বলা হয়েছে দায়ুস। আর বলছেন আল্লাহ রাসূল, এই দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ না পর্যন্ত একটা সুইয়ের ফুটা দিয়ে একটা উট প্রবেশ করবে। সুইয়ের ফুটা দিয়ে কি উট প্রবেশ করবে কোনোদিন? ওইটাও যতদিন করবে না, ততদিন পর্যন্ত একটা এই দায়ুস পুরুষও জান্নাতে প্রবেশ করতে পারবে। যাই হোক, আমরা এই অবসর সময়টাকে ইবাদতে কাটাবো, আমাদের পরিবারের লালন পালন, ভরণ পোষণ, সন্তানের দেখভালের দায়িত্বে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করবেন, আমিন। এই হলো 4 নাম্বার। আর সর্বশেষ হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক,
তোমরা নিজের জীবনটাকে মৃত্যু আসার আগে কাজে লাগাও। সর্বশেষ রাসূল বলে দিচ্ছেন, এক নম্বর ছিল কি, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও বৃদ্ধ বয়স আসার আগে। দুই নম্বর ছিল কি, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। তারপরে গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে ধন সম্পদকে কাজে লাগাও। তারপর 4 নম্বর হলো ফিরাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। আর 5 নম্বর রাসূল বলেছেন সর্বশেষ ফাইনাল এবং চূড়ান্ত, এগুলো তুমি কিছুই পারলা না জীবনে, কিন্তু এটা ধারণা করে রাখো যে হায়াতেকা ক্বাবলা মাউতিক, মউত কখন আসবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, দুনিয়াতে জন্মের সিরিয়াল আছে, বড় প্রথমে, এরপরে মেজো, এরপরে সেজো, এরপরে ছোট, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। জন্মগ্রহণ করছে পরে তিনি মারা যায়, এরকম হতে পারে। বড় ভাই বেঁচে আছে, মাঝখানে 3 ভাই বেঁচে আছে, ছোট ভাই জন্মগ্রহণ করেই মারা যেতে পারে। এই জন্য যাওয়ার কোনো সিরিয়াল নাই, কার কখন মরণ আসবে কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমার মৃত্যু কখন আসবে তুমি জানো না। এই জন্য হায়াতেকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে, তোমার এই জীবনটাকে তুমি গুরুত্ব দাও ক্বাবলা মাউতিক, মউত আসার আগে, মৃত্যু আসার আগে এই সময়টাকে তুমি কাজে লাগাও। আমি এখনো বেঁচে আছি, অসুস্থ হোক বা ধন সম্পদ না থাকুক বা আমার সময় না থাকুক, আমি ব্যস্ত থাকি, যত কিছুর মধ্যেই থাকি, আমার ধারণা করতে হবে আমি বেঁচে তো আছি। দুনিয়াতে আমার অসংখ্য মানুষ চলে গেছে, আমার থেকে অনেক ছোটরা চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, মাঝখান থেকে আমি বেঁচে আছি। বুঝতে হবে আল্লাহ আমাকে সময় দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য, একটা সুযোগ করে দিয়েছে। আমি যে বেঁচে আছি, আমার জুনিয়ররা চলে গেছে, আমার সিনিয়র যারা ছিল তারাও চলে গেছে, এখন আমি বেঁচে আছি মানে হলো আল্লাহ আমাকে আরো একটু ইবাদত করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমার হায়াতটাকে, আমার জীবনটাকে আমি কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, তুমি ঘোষণা দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমাদের সকল উদ্দেশ্যে আল্লাহ বলছেন, কুল, তুমি ঘোষণা দাও, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার সমস্ত জীবন, ওয়া মামাতি, আর আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের সমস্ত কাজগুলো যেন কার জন্য হয়? আল্লাহর জন্য। ইন্না সলাতি, আমার নামাজ তো আল্লাহর জন্য আমরা করি। ওয়া নুসুকি, আমাদের কুরবানি, এটা কার জন্য করি? সামনে কুরবানি আসতেছে, আমরা এই কুরবানিটাকে যেন মানুষের উদ্দেশ্যে না দিই। যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে আমরা একটু খেয়াল রাখবো, আমার নিয়তের কারণে যেন আমার কুরবানিটা আল্লাহর দরবার থেকে প্রত্যাখ্যাত না হয়, আল্লাহর দরবার থেকে যেন কবুল না হয়ে ফেরত না আসে। আমরা এটা খেয়াল রাখবো। আমরা অধিকাংশে, বেশিরভাগ মানুষের নিয়াতের কারণে, বেশিরভাগ মানুষের সম্পদের অবৈধতার কারণে অনেকেরই কুরবানি আল্লাহ কবুল করেন না। কুরবানি করতে গিয়ে আমরা নিয়ত করি কি, অনেকের দেখা যায় সম্পদ নাই, কুরবানি ওয়াজিবও হয় নাই, তারপরেও কুরবানি ওয়াজিব করে এই নিয়াতে যে আমার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মেয়েরা, জামাইরা আসবে ঈদে, আমি যদি কুরবানি না দেই তাহলে তারা আমাকে ছোট মনে করবে আমি ছোট হয়ে গেছি। একসময় ধন সম্পদ ছিল, এখন ধন সম্পদ নাই, যখন ছিল তখন কুরবানি ওয়াজিব হয়েছে দিছি, এখন ধন সম্পদ নাই, মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি দেবো না। এটাকে বলা হয়েছে শিরকে আসগর। এটা একটা শিরক। যেই কাজ আমরা কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে। এই কাজ যদি মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে করি তাহলে এই কাজগুলোকে বলা হয়েছে শিরক, শিরকে আসগর। এটাকে বলা হয় রিয়া, মানুষকে দেখানোর জন্য। যে কাজটা আমরা মানুষকে দেখানোর জন্য করি, যে ইবাদতগুলো, এগুলোকে বলা হয়েছে রিয়া। এটা খুব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, সাহাবায়ে বলছেন, তোমাদেরকে কি আমি দাজ্জাল সম্পর্কে, মসিহ দাজ্জাল সম্পর্কে সতর্ক করব না? তো সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই মসিহ দাজ্জাল কি, এটার ফিতনাটা কি? এটার ফিতনা অনেক ভয়াবহ। রাসূল বলছিলেন যে মসিহ দাজ্জালের ফিতনাটা অনেক ভয়াবহ, তোমাদের কি আমি এই মসিহ দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থাকার উপায় বলবো? এই ফিতনাটাকে কি তোমাদেরকে আমি জানাবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানান আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। নামাজ হোক, রোজা হোক, রোজা তো আমরা মানুষকে দেখানোর জন্য করতে পারি না, কিন্তু নামাজটা, হ্যাঁ, হজ করা, দান সদকা করা, যাকাত দেওয়া, এটা যেন মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এটাকে বলা হয়েছে রিয়া। বুঝতে পারছেন? এটা কি বলা হয়েছে? মসিহ দাজ্জাল। এটাকে বলা হয়েছে ফিতনা, মসিহ দাজ্জালের ফিতনা। আর এটাকে বলা হয়েছে শিরকে আসগর। এটাও একটা শিরক। আর বড় শিরক যেটা, এটা হলো পৃথিবীর সবথেকে জঘন্য পাপ। অনেক কবিরা গুনাহ আছে না? কি কি? যেমন হারাম খাওয়া, সুদ খাওয়া, হ্যাঁ, জেনা ব্যভিচার করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা, চুগলখুরি করা, মুসলমান ভাইকে গালি দেওয়া, মুসলমানকে হত্যা করা, এই সমস্ত পাপগুলা হচ্ছে কবিরা গুনাহ। আর সমস্ত কবিরা গুনার ঊর্ধ্বে সব থেকে বড় যে কবিরা গুনাহ, সেটা হলো শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। এটার চাইতে বড় আর কোনো গুনাহ দুনিয়াতে নাই। তো এইটা হলো শিরকের ছোট ভাই। এই রিয়া, যেটাকে বললাম আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটাকে বলা হয়েছে শিরকের ছোট ভাই, ছোট শিরক। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিরক থেকে মুক্ত রাখে, বলি আমিন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি,
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ, আমার জীবন এবং মরণ দুইটাই যেন আল্লাহর জন্য হয়। দুইটাই কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত থাকতে হবে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, এই জীবনটা আল্লাহ দিয়েছেন, এই জীবনটা যেন আল্লাহর পথেই কেটে যায়। আর মামাতি, আমার মৃত্যুটা, সেটাও যেন আল্লাহর জন্যই হয়। আর আমরা মৃত্যুবরণ করি, অনেকে আত্মহত্যা করে, খাবারের অভাবে আত্মহত্যা করে। ধৈর্য ধারণ করতে হবে। আত্মীয় স্বজন পরিচয় দেয় না, সমস্ত কাছের মানুষগুলোর থেকে সে যন্ত্রণা পেয়েছে, সমস্ত কাছের মানুষগুলা, পুত্র সন্তান, স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে সবাই তাকে কষ্ট দিয়েছে। এই দুঃখ কষ্ট থেকে সে আত্মহত্যা করলো। তাইলে এই আত্মহত্যাটা সে কার জন্য করলো? নিজের জন্য, নিজের নফসের জন্য। কিন্তু আল্লাহ বলেছেন জন্ম এবং মৃত্যু এই দুইটা কার জন্য হবে? আল্লাহর জন্য। সুতরাং মৃত্যু যেন আমার উদ্দেশ্যে না হয়। যে জীবনটা দেব আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জিহাদের ময়দানে, কেতালের ময়দানে, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, সেখানে যেন আমি নিজের জন্য জীবনটা না দিই। অনেকে বলছেন যারা আত্মহত্যা করেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করে এবং যে হত্যা হয় দুজনেই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? তো যে হত্যাকারী সে নিজেই হত্যাকারী, আর সে নিজেই হত্যা হইল। কথাটা বুঝতে পারছেন? যে আত্মহত্যা করে সে নিজেই হত্যাকারী, হত্যা করলো, আবার সে নিজেই হত্যা হইল। তাহলে রাসূল বলেছেন আল কাতিলু, হত্যা যে করে, ওয়াল মাকতুল, আর যাকে হত্যা করা হয়, দুইজনই জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে যে আত্মহত্যা করলো সে জাহান্নামী। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আত্মীয় স্বজনের বিরূপ প্রতিক্রিয়া, ধন সম্পদের অভাব, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলেছেন এটা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে আমি অনেক কিছু দিয়ে পরীক্ষা করব। মুমিন যারা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদের কমতির দ্বারা, ফসলের নষ্টের মাধ্যমে, তোমাদের নফসের মাধ্যমে, তোমাদের আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে, বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করবো। এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই সাবিরিন, শেষে গিয়ে বলছেন আর ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই তারা কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ধন সম্পদের অভাব, সমস্ত ব্যবসা লস হয়ে গেছে, আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে, কারো কাছে গিয়ে সম্মান পায় না, কারো কাছে গিয়ে জায়গা পায় না, এমন কঠিন মুসিবতের মধ্যেও যদি সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাইলে তাকে আপনি সুসংবাদ দিয়ে দেন জান্নাতে। এই জন্য এই সমস্ত কিছু আমাদের জন্য পরীক্ষা। এগুলা থেকে আমাদের সফলতা লাভ করে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য, প্রায়োরিটি দিতে হবে আল্লাহর সন্তুষ্টিকে। দুনিয়ার সমস্ত কিছু আমার কাছে এগুলা কিছুই না। এই বিপদ আপদ মুসিবত এগুলো আল্লাহই দিয়েছেন, আল্লাহই সরিয়ে নেবেন। আমি চেষ্টা করলে এগুলো সরাইতে পারবো না। আমি চেষ্টা করলেও আমার কোন রোগ যদি আল্লাহ না চান, না যাক, সেই রোগ আমি দূর করতে পারবো না। আল্লাহ যদি আমার কোনো বিপদ আসতেছে, আমি শত চেষ্টাও করি, কিন্তু আল্লাহ চান বিপদটা আমার উপরে আসুক, এটা আমি সরাইতে পারবো না। আল্লাহ চাইলেই কেবল বিপদ থেকে আমি মুক্তি পেতে পারবো। এই জন্য আল্লাহর উপরে একটা আমার বিশ্বাস থাকতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, এরপরে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই চেষ্টা করতে গিয়ে আমরা এই 5টা চেষ্টা যদি করি, আমাদের বৃদ্ধ বয়স আসার আগে যৌবনটাকে আমরা কাজে লাগাই, সম্পদ যতটুকু আছে এটুকুকে আমি ভালো কাজে লাগাই, আমার যে অবসর সময় আছে এটাকে ভালো কাজে ব্যয় করি, আমার যে যৌবন আছে, যে সময় আছে, যে সুস্থতা আছে, এই সময়টুকু যদি ভালো কাজে লাগাই, আল্লাহ হয়তো আমাকে গরিব হয়ে যাওয়ার থেকে হেফাজত করবেন। আল্লাহ হয়তো আমাকে অসুস্থতা থেকে হেফাজত করবেন। আল্লাহ হয়তো আমাকে কাফিরের মত থেকে হেফাজত করবেন। আল্লাহ হয়তো আমাকে দুঃসময়ে, অসুস্থতা থেকে আমাকে হেফাজত করবেন। সুস্থ সময়টাকে ভালো কাজে লাগাই, টাকা পয়সাকে ভালো কাজে ব্যয় করি, তাহলে অন্যান্য বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।